দর্শক, আজকে আমার কাছে যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে, খুবই ইম্পর্টেন্ট খবর যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপর যে বড় রকম আক্রমণের পরিকল্পনা করছে, সেখানে একটি বিষয় বারবারই স্পষ্ট হচ্ছে যে আমেরিকা যুদ্ধ থেকে পালাতে চাচ্ছে আর ইসরায়েল আমেরিকাকে যুদ্ধে নামাতে চাচ্ছে, একটা পয়েন্ট। 2 নম্বরটা হলো ইরানকে আমেরিকা যে ছাড়গুলো দিয়েছিল আলোচনার মাধ্যমে পাকিস্তানের হাত ধরে, সেই আলোচনায় বা সেই প্রস্তাবে ইরান এখন পর্যন্ত রাজি হয়নি। ইরানের মূল যে দাবি ইউরেনিয়াম এবং হরমুজ প্রণালী, এই দুটো বিষয় ইরান এখনো তার সিদ্ধান্তে অটুট আছে, যে কারণে যে কোনো সময় আমেরিকা ইরানের উপর আক্রমণ করতে পারে। যে কারণে ট্রাম্প তার ছেলের বিয়ের ডেট পিছিয়েছেন, এমনটি তথ্য পাওয়া গেছে সিবিএস নিউজে। পাশাপাশি মার্কিন আরেকটি গণমাধ্যম সিবিএস আরেকটি খবর দিয়েছে, হয়তোবা ট্রাম্প সেই ছেলের বিয়েতেও না যেতে পারেন, কারণ তিনি একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসতে যাচ্ছেন বা এরকম একটা বড় খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট তার ছেলের বিয়েতে যাচ্ছেন না বা বিয়ের ডেট পিছিয়েছেন, এই যে তথ্যটি আসছে মার্কিন গণমাধ্যমে, এটি খুবই সেন্সিটিভ একটি বিষয়, কারণ একটা বড় যুদ্ধের শুরুটা এভাবে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ইরান তার এয়ার স্পেস পুরোপুরি বন্ধ করে দিয়েছে, জ্যামিং পদ্ধতি বসিয়ে তার রাষ্ট্রের ভেতরে শত্রুর কোনো অ্যাটাকিং বিমান ঢুকতে না পারে সেই জন্য জ্যামিং পদ্ধতি অন করে দিয়েছে। এটি দিয়ে কি বুঝলেন? অর্থাৎ যে কোনো সময় ট্রাম্প বা নেতানিয়াহু ইরানে হামলা করতে পারে, এই আশঙ্কা থেকে ইরানের মধ্যে তার এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং জ্যামিং পদ্ধতিগুলো অন আছে, যাতে করে এখানে কোনো বিমান ঢুকতে না পারে। অন্যদিকে হরমুজ প্রণালীতে প্রায় 20,000 মার্কিন সেনা, 15,000 ছিল আগে, পরেও শোনা গেছে যে আরো 5,000 যুক্ত হয়েছে। 2,000-এর অধিক বিভিন্ন সামরিক জাত, যুদ্ধ বিমান, এয়ারক্রাফট, ডিস্ট্রয়ার, ড্রোন, আরো যে যুদ্ধের কি বলবো যে প্রস্তুতি আমেরিকা নিয়ে আসছে এবং প্রযুক্তি নিয়ে আসছে, এগুলো সব অপেক্ষা করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বারবার সংকেত দেয়া হচ্ছে যে তুমি আমাদের শর্তে রাজি হও, নতুবা এবার যে অ্যাটাকটা করা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এটি কিন্তু আমেরিকা বারবার ইরানকে বলছে যে এবার যে অ্যাটাকটা হবে এটা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অ্যাটাক। এই ভয়াবহ অ্যাটাকে আমেরিকা ইরানকে বারবারই বলছে যে এটা নিউক্লিয়ার অ্যাটাকে যেতে পারে। আর ইরান বলছে, আজকে ইরানের যে স্টেটমেন্ট পেলাম সেখানে ইরান বলছে তাদের ইউরেনিয়াম তাদের কাছেই থাকবে, কোনো দেশের কাছে দেবে না। আর ট্রাম্প বলছে এই ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে দিতে হবে। প্রথম ট্রাম্পের দাবি ছিল এটি আমেরিকার কাছে দিতে হবে, কিন্তু আমেরিকাকে দেওয়ার ব্যাপারে ইরান রাজি হয়নি। পরবর্তী ইরানকে আমেরিকা চয়েস দিয়েছে যে তোমার পছন্দের কোনো দেশ হোক, সেটা হতে পারে চীন বা রাশিয়া। ইরান সেখানে রাজি হয়নি। ইরান বলছে যে এটা আমাদের কাছে থাকবে, আমরা জাতিগতভাবে কোনো দেশের কাছে দেউলিয়া হয়ে যায়নি বা মাথা বিক্রি করে দেইনি যে আমরা আমাদের মূল্যবান কোনো কিছু অন্য কারো হাতে দিতে পারে। দর্শক, এখন এই একটি ইস্যু, এটি হলো যে হরমুজ প্রণালী। ইরান বলছে যে পৃথিবী উল্টে গেলেও আমরা হরমুজ প্রণালীর অধিকার ছাড়ব না। পৃথিবীর বহু দেশ তার সমুদ্র সীমা ব্যবহার করে বড় রকম আয় করছে, অর্থাৎ টোল আদায় করছে। সেটা পানামা আছে, সুয়েজ খাল আছে, এরকম অনেক আছে। কানাডার যেটা জলসীমা, সেখান থেকে কানাডা রাষ্ট্র আয় করছে, আরো অনেক দেশ এই কাজটি করছে। ইরান বলছে যে আমরা আমাদের হরমুজ প্রণালী দীর্ঘদিন আমাদের বন্ধুদের জন্য এবং শত্রুদের জন্য ফ্রি করে দিয়েছে। বিনিময় কি হয়েছে? আমেরিকা যখন আমাদের স্যাংশন দিয়েছে তখন আমরা দেখেছি যে আমেরিকার এই স্যাংশনে সব দেশ এক হয়ে ইরানের বিরুদ্ধে কাজ করেছে। ইরান মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইরানকে স্যাংশন দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে, কিন্তু কোনো দেশ আমাদের পাশে দাঁড়ায়নি। তাহলে এই আত্মীয়তার অর্থটা, আমরা যাদেরকে মেহমানদারি করলাম, হরমুজ প্রণালী ফ্রি করে দিলাম, তারা যদি আমাদের পাশে না দাঁড়ায় কি লাভ হলো? এখন আমরা সিদ্ধান্ত নিলাম হরমুজ প্রণালী থেকে আমরা প্রত্যেকটি জাহাজকে ছাড়বো অর্থের বিনিময়। ইতিমধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং আরেকটি খবর পাওয়া গেছে, আমেরিকা যখন হরমুজে তার নেভাল ব্লকেট তৈরি করে রেখেছে, সেই সময়টিতে ইরান 60 থেকে 70টি নতুন জাহাজ থেকে টোল আদায় করেছে, একদম আমেরিকার নাকের ডগা থেকে। ইরান
টোল আদায় করেছে। কিরকম সেটি? ইরানকে ক্রিপ্টোকারেন্সি অথবা ইউয়ানে, মানে চীনের অর্থ ব্যবস্থা যেটাকে কারেন্সি বলি আমরা, সেই সিস্টেমে অর্থ পরিশোধ করেছে বিভিন্ন আন্তর্জাতিক রাষ্ট্র, অর্থাৎ বিভিন্ন দেশ। হরমুজ প্রণালী থেকে তারা তেল গ্যাস নিয়ে যখন মুভ করছে, ক্রিপ্টোকারেন্সি এবং ইউয়ানের মাধ্যমে তারা এই অর্থ মানে টোল পরিশোধ করে এখান থেকে তাদের চলাফেরা করতে হচ্ছে বা যাওয়া আসা করতে হয়েছে। তার মানে আমেরিকা যে ইরানের উপর খবরদারি করছে, এটি অন্যান্য দেশও বুঝতে পারছে যে আমেরিকা আসলে কিছু করতে পারছে না। মানে এটা কিরকম দেখেন, আমেরিকা এখানে বসেছে তাদের যে বিশাল রণতরী বা তাদের যে ওয়ারশিপ, তাদের যে ডিস্ট্রয়ার, এগুলো নিয়ে বসছে। তাদের প্রায় 15-20 হাজার স্যাটেলার যোদ্ধা এখানে যে আসছে, তারা কেন আসছে? যাতে ইরান এখান থেকে টোল নিতে না পারে। সেই ইরান তাদের নাকের ডগা থেকে মাত্র 48 ঘন্টা 60 থেকে 70টি জাহাজ থেকে টোল আদায় করেছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা? মানে যে ইরানকে তারা আটকাবার জন্য এখানে বসছে, সেই ইরান এখান থেকে টোল নিয়েছে 60 থেকে 70টি জাহাজ, এবং এটা ইরান নিজে ফ্ল্যাশ করে দিয়েছে। পাশাপাশি এখানে যে জাহাজগুলো টোল দিচ্ছে ইরানকে, ইরান সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে। তাদের নেভি, মানে ইরানের নেভি সেই জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে, তাদেরকে তার সীমানা পার করে দিয়ে আসছে, যাতে আমেরিকা তাদের উপর ফলস ফ্ল্যাগ অপারেশন করে ইরানের গায়ে দোষ চাপাতে না পারে। সেই জন্য ইরান এই কাজগুলো করছে। অর্থাৎ হরমুজ প্রণালীর বাদশা এখন ইরান। ইরান বলছে হরমুজ প্রণালীর বাদশা হলো ইরান। এখানে পৃথিবীর কোনো শক্তির দাঁড়াবে, সেই শক্তিকে আমরা টিকতে দেব না, দাঁড়াতে দেব না। এবং এটা ইরান প্রমাণও করেছে। দেখেন ভালো করে, আমেরিকা তার 15-20 হাজার স্যাটেলার নিয়ে, এত যুদ্ধ পরিস্থিতি নিয়ে হরমুজ প্রণালীতে এসে টিকতে পারছে না। এখানে কি ইরান আমেরিকার মুখের সামনে 20 হাজার যোদ্ধা দাঁড় করিয়েছে? করেনি। ইরানের পজিশনে আছে। ছোট ছোট বোটগুলোকে ইরান ব্যবহার করছে, যে বোটগুলোতে ইরান তার প্রযুক্তি বসিয়ে রেখেছে, এগুলো তার মিত্রদের নিরাপত্তার জন্য বা যারা তাকে টোল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য। একটা ব্যাপার। আর আমেরিকা এখানে একাধিকবার ফলস ফ্ল্যাগ অপারেশন করতে এসে বিপদে পড়ে গেছে, এবং হরমুজ প্রণালীর উপর দিয়ে ইরানের ঢোকার শুরুতে মার্কিন যুদ্ধ বিমান F-35 ভূপাতিত হয়েছে, জরুরি অবতরণ করেছে, MQ-9 রিপার ড্রোন হারিয়েছে, আরো বড় রকম যেমন রিফুয়েলিং ট্যাঙ্কার হারিয়েছে, যেটি রাডার আউট হয়ে গেছে, এটার কোনো আর অস্তিত্ব পাওয়া যায়নি। তো সবকিছু মিলে আমেরিকার প্রেসিডেন্ট তার ছেলের বিয়ে পিছিয়েছে বা তার বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে রেখে তিনি যেই জরুরি একটা অবস্থার প্রেক্ষাপট দেখাচ্ছে, তাতে করে মনে হচ্ছে পৃথিবী আরেকটা বড় যুদ্ধের দিকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে কয়েক দফা আলোচনা হয়েছে। নেতানিয়াহু চাচ্ছে যুদ্ধ, আমেরিকার প্রেসিডেন্ট চাচ্ছে এখান থেকে বেরোতে। আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানকে বলছে, তুরস্ককে বলছে, আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রকে বলছে যে তোমরা ভূমিকা রাখো। আমি ইরানের সবগুলো শর্ত তো মেনে নিলাম, দু একটা ইস্যু ছাড়া ইরান কেন মানে আমাদের সাথে একমত হচ্ছে না? ইরান পাকিস্তানের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আমেরিকাকে যে দেখো, তুমি যে দুটো অপশনে ভেটো দিয়েছো, একটি হলো নিউক্লিয়ার আর একটি হলো হরমুজ, এই দুটো হলো আমাদের প্রধান দাবি। এবং আমরা চীনকেও এই বিষয়গুলো স্পষ্ট করেছি। চীন যখন আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল ট্রাম্প আমার দেশে আসছে, তোমাদের কোন বিষয়গুলো সিরিয়াস, মানে কোন বিষয়গুলো তোমরা ছাড় দিতে পারো, কোন বিষয়গুলো ছাড় দিবা না। ইরান বলছে যে আমরা চীনকেও বলে দিয়েছি যে হরমুজের অধিকার ছাড়বো না, হরমুজ আমাদের সার্বভৌমত্ব, এটা আমাদের অধিকার, আর নিউক্লিয়ার এটা আমাদের ইরানি জাতির ইজ্জত। আমরা বলছি যে আমরা এখানে শান্তিপূর্ণ কর্মসূচি করছি, আমরা কোনো বোমা বানাচ্ছি না। কিন্তু আমেরিকা এর পরও আমাদের দেশে বারবার আক্রমণ করছে। শেষ পর্যন্ত যদি আমরা হরমুজের কি বলে নিউক্লিয়ার আমরা হস্তান্তর করি, এটা আমাদের সারেন্ডার করা হয়ে যাবে, কারো কাছে আত্মসমর্পণ করা হবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে এরকম ইতিহাস তো কোথাও নেই। পৃথিবীর সব জাতিরই আত্মসমর্পণের ইতিহাস আছে, সেটা আমেরিকার হোক, সোভিয়েতের হোক, আরো বড় বড় সাম্রাজ্যের হোক, বাইজেন্টাইন হোক, রোমান হোক, কিন্তু পার্সিয়ান সাম্রাজ্যের কোনো আত্মসমর্পণের ইতিহাস নেই। এটা ইরান বলছে। ইরান বলছে যে আমরা আমাদের অধিকারের ব্যাপারে কোনো দেশকে হস্তক্ষেপের সুযোগ দেব না। এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আমেরিকা ইরানের উপর বড় আক্রমণের সব প্রস্তুতি নিয়ে রেখেছে, যে কোনো সময় অ্যাটাকটা শুরু হবে। এখন বলা হচ্ছে যে কোনো সময়, কথাটা আমরা কয়েকদিন ধরেই বলছি,
আর ইরানের এখন এয়ার স্পেস বন্ধ হওয়ার অর্থ হলো, ইরানের মধ্যে জ্যামিং পদ্ধতি অন করে দেওয়ার অর্থ হলো যে ইরান বুঝতে পারছে তার উপরে যে কোনো সময়, আমরা বলতে পারি না যে আগামী 1 ঘন্টা বা 2 ঘন্টা, যে কোনো সময় এই অ্যাটাকটা আসতে পারে, যে কারণে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে। আর ইরানের পক্ষ থেকে আরো কিছু তথ্য আসছে যে আমাদের উপর আক্রমণ হলে তারা একযোগে 500 প্রতিদিন, ইরান বলছে যে আমরা প্রতিদিন 500 মিসাইল শত্রুর কান্ট্রিতে মারবো। যদি ইরানের উপর অ্যাটাক আসে, ইরান একসাথে 500 মানে বুঝেন আপনারা, গালফ, মার্কিন ঘাঁটি এবং ইসরায়েল, এই 3টি টার্গেটকে ঘিরে ইরান প্রতিদিন 500 করে মিসাইল মারবে, মানে মিসাইল এবং ড্রোন সমন্বয় করে 500 যদি আমি অ্যাভারেজ করি, প্রতিদিন যদি 500 টার্গেটে হিট করে, তাহলে আপনি 3×5=1500 এন্টি মিসাইল একদম নিম্নে। কারণ একটি ড্রোন বা মিসাইলকে ধ্বংস করতে তারা 3টির নিচে না, 3টির উপরেই মারে, 3টি 5টি 7টি ভাবে মারে। তার মানে আমেরিকা বা শত্রুপক্ষের কতগুলো মিসাইল ব্যবহার করতে হবে। আর 500 করে যদি ইরান সত্যিকার অর্থে মেরেই থাকে, যেটা তারা ঘোষণা দিয়েছে, তাহলে ইরানের সামনে গালফ কান্ট্রির অবস্থা কি দাঁড়াবে। এবং ইরান বলছে আমরা তাদেরকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেব, গালফকে, আরবকে, যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে আমাদের আক্রমণের সহযোগিতা করছে বা করবে। প্রতিদিন তাদের উপর যে আমরা অ্যাটাক গুলো করবো, এই অ্যাটাকের মাধ্যমে তাদেরকে আমরা সেই প্রস্তর যুগে, পাথরের যুগে পাঠিয়ে দিব। যে ঘোষণা ট্রাম্প দিয়েছিল ইরানকে যে তাদেরকে পাথরের যুগে পাঠাবে, এবার ইরান সেই ঘোষণা রিপিট করে বলছে শত্রুকে আমরা পাথরের যুগে পাঠিয়ে দেব। এই হলো যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।